নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি এবং সম্পূর্ণ নিরামিষ এই পুঁই শাকের রেসিপি নিয়ে। রেসিপিটা কিন্তু বানানো একদমই সহজ এবং প্রত্যেকে ভীষণ ভালোবাসবে এইভাবে বানালে, এবং আরও একবার বাড়িতে বানানোর জন্য আর্জি আসবে, এটা আমি কথা দিতে পারি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে পুঁই শাকের রেসিপিটা বানানোর জন্য আমি 800 গ্রাম পুঁই শাক নিয়েছি। এবার সবার প্রথম এক একটা পুঁই শাকের ডাঁটা থেকে পাতাগুলোকে আমরা একটা একটা করে আলাদা করে নেব। পুঁই শাকে কিন্তু বেশ অনেকটাই ময়লা থাকে, তাই 2-3 বার বেশ ভালোভাবে পুঁই শাকটাকে ধুয়ে নিতে হবে। দেখুন সম্পূর্ণ পাতাগুলো আমি পুঁই শাক থেকে ডাঁটার থেকে আলাদা করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখুন যেই ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলোকে উপরের যে অংশটা থাকে সেই অংশটা সামান্য কেটে ফেলে দিয়ে 1 আঙ্গুল মতন করে ডাঁটাগুলোকে আমরা কেটে নেব। আমি কিন্তু বেশি ডাঁটা ব্যবহার করছি না, অল্প ডাঁটাই ব্যবহার করছি, কারণ যাদের দাঁতের সমস্যা থাকে তাদের কিন্তু এই ডাঁটাগুলো খেতে ভীষণ অসুবিধা হয়, তাই চেষ্টা করবেন একটু নরম দেখে ডাঁটা নেবার। এবার দেখুন এটাকে মাঝখান থেকে একটা করে টুকরো করে নিচ্ছে, যেগুলো মোটা ডাঁটা। এইভাবে প্রত্যেক কটা ডাঁটা কেটে নিয়েছি। একটা আলু বড় করে টুকরো করে কেটেছি। আর দেখুন এইদিকে নিয়েছি হাফ কুমড়ো, সেটাকে টুকরো করে কেটে নিয়েছি বড় করে। আর যে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেইগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিতে হবে। পুঁই শাকের পাতা একটু বড় টুকরো করে কেটে নিলে কিন্তু খাওয়ার সময় ভীষণ ভালো লাগে। আর এইভাবে রেসিপিটা বানালে বাচ্চা থেকে বড় যারা পুঁই শাক খেতে একদমই অপছন্দ করে থাকেন তারাও কিন্তু ভীষণ ভালোবাসবে। আমি এখানে রেসিপিটা নিরামিষভাবে বানাচ্ছি, চাইলে আপনারা আমিষভাবেও বানিয়ে নিতে পারেন। এবার পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। আজকে আমি সামান্য তেলেই রেসিপিটা বানাচ্ছি। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বড়ি। এবার বড়িটাকে বেশ সুন্দরভাবে সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়িটাকে উল্টে পাল্টে লালচে রং ধরলে পরে এবার বড়িটাকে আমরা একে একে তুলে নেব। বড়িটা তোলা হয়ে গেলে সেই তেলেই দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। তারপর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে আলুর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ। তারপর যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আলু আর ডাঁটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে দেখুন ফিরে আসলাম। ডাঁটাগুলো কিন্তু বেশ অনেকটা নরম হয়েছে আর আলুটাও সামান্য নরম হয়েছে। তখন কেটে রাখা কুমড়োটা দিয়ে দেব। তারপর কুমড়োটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। আবারও ওই 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে নেবেন। দেখুন 2 মিনিট পরে কুমড়ো এবং আলু বেশ ভালোভাবে কিন্তু নরম হয়েছে। তখন পুঁই শাকগুলোকে আমাদের একে একে দিয়ে দিতে হবে। পুঁই শাকটা দেওয়া হয়ে গেলে একবার খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দেব, যাতে আলু, কুমড়ো আর পুঁই শাকটা বেশ ভালোভাবে মিলেমিশে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে পুঁই শাকটা সেদ্ধ হোক, ততক্ষণ একটা মশলা তৈরি করব। তার জন্য দেখুন নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণে কালো সর্ষে, 1 চামচ পরিমাণে পোস্ত, আর নিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তিল। তারপর দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। তারপর জল দিয়ে ভিজিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে দেখুন শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এবার ঢাকনা তুলে দিয়ে শাকটাকে বেশ ভালোভাবে একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে দেব। আর শাক থেকে কিন্তু বেশ অনেকটা জল রিলিজ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি সেই সর্ষে, পোস্ত আর তিল বাটাটা।
এবার ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলার সাথে শাকটা আর সবজিটা বেশ সুন্দরভাবে মিলেমিশে যায়। মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম, তারপর আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার 1 থেকে 2 মিনিটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। 2 মিনিট পরে দেখুন জলটা বেশ সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে, আর এদিকে আলু কুমড়ো বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বড়িটা, তারপর একবার ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে নেবেন। এবার সামান্য পরিমাণ দিচ্ছি চিনি, চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে শাকসবজি একটু মিষ্টি স্বাদের হলে কিন্তু খেতে মন্দ হয় না। তারপরে নাড়িয়ে চাড়িয়ে দিলেই রেডি। গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সাথে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।